হ্যালো বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমি, আমার স্টুডেন্টরা এবং তার মা বাবা, আমার কাকি, আমার মামা মামি ভাই, আমরা 9 জন মিলে বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমার মামি। তো আমরা ট্রেনেও উঠে গেলাম। তো খুব সুন্দরভাবে সিটও পেয়ে গেছিলাম। আমরা রিজার্ভেশন করে আমরা জেনারেলেই গিয়েছিলাম, রিজার্ভেশনের টিকিটটা পাইনি যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল। তো যাই হোক, তো আমরা খুবই টেনশনে ছিলাম যে সিট টিট পাবো না, কিন্তু আমরা ভালোভাবেই দারুণভাবে সিটটা পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি আর ভাই উইন্ডো সাইডে বসেছিলাম, খুব মজা করছিলাম বসে এইদিকে। তো এইদিকে রাতটা ভালোভাবে কেটে গেল। আর এদিকে আমরা পৌঁছেও গেছি, আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। তো মাঝখানের ভিডিওগুলো স্কিপ করে গেছি যেহেতু ভিডিওটা মিনি ব্লগ করছি, অনেকটা বড় করতে চাইছিলাম না সেই কারণে। তো এইদিকে ভোরবেলায় গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছিল। তো এইদিকে আমরা একদম মন্দিরের কাছে গিয়ে শ্মশানের অপোজিটে আমাদের রুম নিয়েছি। তো আমরা একদম সেখানে গিয়ে সবাই স্নান টান করে মায়ের মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর এখানে তো লাইন দেখে ভাই আই এম তো অবাক, ভাই এত লাইন কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এর থেকে তো আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দির অনেক ভালো, লাইন থাকতো কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যায়। আর এখানে তো জেনারেল মানে সারাদিন দাঁড়িয়ে থাকবো, লাইন শেষের কোনো নামই নেই। আর 300 টাকা, 500 টাকা, 1000 টাকার লাইন। তো আজকে কিন্তু এত টাকা দিয়ে লাইন দিয়ে কিন্তু কোনো লাভ ছিল না, কারণ যারা এই টাকা দিয়ে লাইন দিয়েছিল আমরাই তাদেরকে কখনো কখনো ছাড়িয়ে আগে চলে যাচ্ছিলাম, আবার তারাও কখনো আমাদের ছাড়িয়ে আগিয়ে চলে যাচ্ছিলো। তো গেটের মুখের কাছে গিয়ে কিন্তু একসাথেই আমরা সবাই ভেতরে ঢুকেছিলাম। তো যাই হোক, দাঁড়িয়ে থেকে থেকে নিজের ভিডিও করছে, খুব রাগ হচ্ছিলো। ভাই 3-4 ঘন্টাকে লাইন দেয়, অস্বস্তিকর লাগছিলো। আর এদিকে পাঠাটাকে বলে দেখো বলি দেবে বলে নিয়ে এসেছে। আমি সত্যি বুঝে উঠতে পারিনি কেন যে এই নিরীহ প্রাণীগুলোকে হত্যা করে। মা কিন্তু কখনোই চায় না তার সন্তানদের রক্ত দিয়ে তাকে খুশি করে, কিন্তু মানুষের সৃষ্টি সবই আর কি। তো এইদিকে দেখো দাঁড়িয়ে থেকে থেকে আমাদের ফুলগুলো একদম শুকিয়ে গেছে, কি অবস্থা। আর এখানে কারোর হয়তো কোনো মানত টানত করা ছিল, সেই কারণে পুজোর কাজ চলছিল, সব গুছাচ্ছিল। তো এখানে দেখলাম যে অনেক রকম কাজই করে এখানটায়। আর এদিকে আমাদের পুরোহিতটা বলেছিল দিদি একদম কাছে গিয়ে কিন্তু আমাকে ফোন করবেন, আমি চলে আসবো আর এবং পুজোটাও শুরু করে দেবো। কিন্তু কাছে তো দূর, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, ভীষণই বিরক্ত লাগছিলো। তো শেষ অবধি লাইনটা এগোচ্ছে, অনেক চেঁচামেচি করার পর যেহেতু আর সন্ধ্যা আরতি হবে সেই কারণে লাইনটা শেষ করছিল। তো এইদিকে আমরা মন্দিরে ঢুকে গেছি, মায়ের চরণটা খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। এদিকটায় দেখো পদ্মটাতে এই গোটা পদ্মটা এটা আমি দিয়েছিলাম। তো খুব ভালোভাবে মায়ের পা ছুঁয়ে একদম প্রণাম টনাম করতে পেরেছি। আর এদিকে ভাইকে বলছিলাম ভাই ভালো করে ভিডিও করিস কিন্তু। তো এদিকে একদম ভিতরে ঢুকে গেছে। আর এই বদমাস লোকটার মুখটা খালি দেখো, দেখেই না ওকে ইচ্ছে করছিল ওখানে মেরে বেড়ে রাখি, যেভাবে ধাক্কা মেরে মেরে বের করে দিয়েছে যে মাকে একটু ভালো করে দেখতে পারে, শুধু থোবড়াটা দেখেই বেরিয়ে যেতে হয়েছে। তো ভীষণ রাগ হয়ে গেছিলো। তারপরে বাইরেও এরা ধাক্কা মারার জন্য রেডি ছিল, তো ওদেরকে বললাম একদম কিন্তু গায়ে হাত দেবেন না, মাথা খুব গরম হয়ে গেছিলো আমার। সো আর কি করবো, এসে ধাক্কা খেয়ে বেরোতে হয়েছে, ভালো করে মায়ের দর্শনও করতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের তারাপীঠে গিয়ে কার কীরকম এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বাই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।